লাঙ্কাওয়ে থেকে কুয়ালালামপুর আসার সময় আমরা দুজন বড় একটা মিস্টেক করে ফেলি। এর কারণে বিগ একটা প্রবলেমে পড়তে হয় এয়ারপোর্টে। এবারে ট্যুরে বের হয়েছি, অলরেডি 5 দিন গন, সিঙ্গাপুর, লাঙ্কাওয়ে অ্যান্ড নাও ফ্লাইট কুয়ালালামপুর। সো অনেক বেশি এক্সাইটেড ছিলাম সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লজম অ্যানি। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা ছিল আমার মর্নিংয়ের ক্লিপ। আমি জাস্ট রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন জাস্ট আমার রুম থেকে বের হয়ে যাচ্ছি। অ্যান্ড সি দ্য ভিউ। এই ভিউটা অনেক বেশি মিস করব, অলরেডি আমি মিস করছি। অনেক অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। ইনশাল্লাহ আবার কখনো চলে আসা হবে। এই সময় আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, অ্যান্ড এটা অলওয়েজ আমার সাথে হয়ে থাকে। আমি যখনই যে কোনো দেশে ট্রাভেল করি না কেন, এই মোমেন্টটা যখন আসে, আই মিন লাস্ট মোমেন্ট, তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কজ আমি চলে আসবো, এটা ভেবেই আমার অনেক খারাপ লাগে। এখানে বসে আমি ওয়েট করছিলাম, কজ গ্র্যাব কল করা হয়েছে, আসছে। অ্যান্ড ওই যে আমার হাবি ওই ভাইটার সাথে কথা বলছে, বাঙালি, অ্যাকচুয়ালি বিদায় নিচ্ছিল। সময় লাগবে। চালি ইয়ে করে দেবে, প্যাসেঞ্জার আছে অ্যাকসেপ্ট করতে। আমি বাগান বিলাসের সাথে সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড সি আমাদের গ্র্যাব চলে এসেছে। অ্যাকচুয়ালি এই লাঙ্কাওয়ে এতটা বেশি সুন্দর, ন্যাচারাল, যেটাকে বলে পিওর ন্যাচারাল। মন চাচ্ছিল এখানে আমি থেকেই যাই, কজ এতটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এই যে এবি মোটেল অনেক মিস করছি। অ্যান্ড এই যে যেটা শেয়ার করব, এই গাছের নিচে দেখো ফুল পড়ে আছে। অ্যান্ড এই ফুলগুলো কি ফুল জানো? বকুল ফুল। ভাবলেই অবাক লাগে, অনেক বেশি ন্যাচারাল অ্যান্ড ক্লিন। লাগেজ উঠিয়ে অ্যান্ড আমরাও উঠে পড়েছি গাড়িতে। নাও লাস্ট এবি মোটেলটা তাকিয়ে দেখছিলাম, অনেক অনেক মিস করব। কালকে ঠিক এই টাইমটাতে আমরা ব্রেকফাস্ট করেছি এই জায়গাটাতে, পিৎজা হাটে। অ্যান্ড আজকে তাকে বাবা করে দিচ্ছি। এখন যেহেতু মর্নিং টাইম, দেখতেই পাচ্ছ সবগুলো সব বন্ধ। অ্যান্ড এগুলো ওপেন হবে সন্ধ্যা থেকে। আর রাতে অনেক জমজমাট থাকে, আর এখানে সবাই দিনের বেলায় রেস্ট নেয়। আবার সুন্দর কিছু ভিউ এনজয় করতে করতে চলে এসেছি এয়ারপোর্টে। অ্যান্ড লাগেজগুলো নামিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে লাঙ্কাওয়ের এয়ারপোর্ট। এয়ারপোর্টটা অনেক বেশি ছোট অ্যান্ড ক্লিন, বিউটিফুল এয়ারপোর্ট। সো নাও শুরু হলো আমাদের সেই ব্যাড সিচুয়েশন, যেটার কথা ফার্স্টেই বলেছিলাম ব্লগে। আমাদের ফ্লাইট আজকের ছিল এয়ার এশিয়াতে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম এয়ার এশিয়া, কোনো এক্সপিরিয়েন্স ছিল না আগের। এয়ার এশিয়া পার পারসন 20 কেজি অ্যালাউ করে, এর বেশি করে না। এটা আমাদের অ্যাকচুয়ালি জানাই ছিল না, কজ এর আগে যত ফ্লাই করেছি 30 কেজি ছিল। আমার হাবি চলে গিয়েছে লাগেজ স্টিকার আনতে, যেটা অ্যাকচুয়ালি লাগেজে লাগানো হবে। অ্যান্ড এটা ম্যানুয়ালি করতে হয়। লাগেজে স্টিকার লাগানো ডান, এখন এটা কাউন্টারে দেওয়া হবে। অ্যান্ড সি, এখনই দেখতে পাবে আমাদের ওভারওয়েট কত হয়। এখানে আমাদের ওভারওয়েট হয়ে গিয়েছে 11 কেজি। সো অনেক বেশি একটা প্যারার মধ্যে পড়ে যায়। Yeah, now it is 20. This one is 25. So extra 11 kilo. 11 kilogram. Have to.
Or you want to? শুনতেই তো পেলে 11 কেজি এক্সট্রা হয়ে গেছে আমাদের। অ্যাকচুয়ালি ভুলটা আমাদের, আমরা টু মাচ শপিং করে ফেলেছি। চকলেটটা নেওয়া হয়ে গিয়েছে, সো চকলেটের অনেক বেশি ওজন হয়ে গিয়েছিল। এই কারণে আমাদের উচিত ছিল এই চকলেটগুলো শপিং করা কুয়ালালামপুর থেকে, কজ তারপরে আমাদের 30 কেজি পারমিশন আছে এয়ারপোর্টে। সো এখানে জাস্ট 20 কেজি ছিল, এটা আমাদের মাথায়ই ছিল না। সো অনেক বেশি প্যারার মধ্যে পড়ে যায়। এর মধ্যে আমার হাবি প্ল্যান করে ফেলে, যেহেতু আমরা হাতে কিছু ক্যারি করছি না লাগেজ, ইজিলি দুজন হাতে লাগেজ ক্যারি করতে পারবো, তার জন্য সে একটা ব্যাগ কিনে নিয়ে আসে অ্যান্ড সেই ট্রান্সফার করে ফেলে সব চকলেট সেই ব্যাগে। দেন ওই ব্যাগটা আমরা হাতে ক্যারি করি। সো এটাই ছিল আজকের এই ফ্লাইটের সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট। আর কখনো এই ভুলটা আমরা করবো না কখনোই ট্রাভেলের সময়। নাও ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য। ওই যে আমাদের এয়ার এশিয়া চলে এসেছে। It's already full. Use slowly. বোরিং একটা ফ্লাইট শেষে চলে এসেছি কুয়ালালামপুর অ্যান্ড এখানে স্টে করব আমরা 3 দিন। কুয়ালালামপুর আসার মেন রিজনই হচ্ছে শপিং পারপাস। শপিংটা একটু বেশি হবে আর তার সাথে সাথে আমি কভার করে ট্রাই করব কিছু স্পট, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যান্ড শপিং ব্লগ তো আসবেই। সো স্টে টিউন গাইস, আমার সাথে থাকবে অলওয়েজ। বাই দ্য ওয়ে গাইস, এখান থেকে কিন্তু আমার শপিং স্টার্ট হয়ে যায়, আই মিন এই এয়ারপোর্ট থেকে। ডিউটি ফ্রি শপিং থেকে আমার হাবি আমাকে একটা গিফট করে ব্যাগ। সো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব কোন ব্যাগটা গিফট করে। অ্যাকচুয়ালি আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কজ তোমরা জানোই লাঙ্কা এয়ারপোর্টে এত প্রবলেমে পড়তে হয়। সো মনটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমাকে হ্যাপি করার জন্য আমার হাবি আমাকে এই ব্যাগটা গিফট করে। ফার্স্টে আমরা যাচ্ছিলাম লাগেজ কালেক্ট করতে অ্যান্ড যাওয়ার সময় আমার হাব্বির এখান থেকে এই ব্যাগটা চোখে পড়ে। এই যে দেখতেই পাচ্ছ চার্লস অ্যান্ড খেইতে। সো এখানে অনেক বেশি জোস ব্যাগ। অ্যান্ড গাইস, নেক্সট কোনো ট্রাভেল আমার ইন্টারন্যাশনাল প্ল্যান হলে ট্যুরের, সো ফার্স্টেই আমি যেটা করব, আমি একটা ট্রলি ব্যাগ কিনবো অ্যান্ড সেটা হবে হোয়াইট কালার। আমার কাছে অনেক ট্রলি ব্যাগ আছে বাট হোয়াইট কালারটা নেই। হ্যান্ডে ক্যারি করার জন্য অ্যাকচুয়ালি আমি পারচেস করব। অ্যান্ড এখানে এত ব্যাগ কালেকশন অ্যান্ড হোয়াইট ব্যাগ দেখলে তো আমি এমনি ফিদা, কজ আই লাভ হোয়াইট। এখানে এই কালারটাও ছিল, এটা প্রিটি মাচ গুড। বাট এখান থেকে আমি কোনটা চুজ করেছি বলতে পারো? আমি যেটা চুজ করেছি একটু পরে তো শেয়ার করছি, বাট তোমরা বলো কোনটা বেশি সুন্দর এখান থেকে। আমি যেটা চুজ করেছি সেটা আমার হাবিও চুজ করেছে। অ্যাকচুয়ালি আমাদের চয়েস কিন্তু লাইক সেম, সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের দুজনের। ইয়েস, এই হোয়াইট ব্যাগটাই আমি চুজ করেছি অ্যান্ড আমিও জানি এটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, কজ ব্যাগটা এত বেশি প্রিটি। জাস্ট আমি ব্যাগটা চেক করে নিচ্ছিলাম ব্যাগটা ওকে আছে কিনা। একদম পারফেক্ট আছে। Yeah, Langkawi. First we arrived Singapore, then Singapore to Langkawi, Langkawi to Malaysia. Then So how your vacation in Malaysia? Okay. In excellent. Langkawi was excellent, but it's very hot weather. Yeah. Very hot. Very. থ্যাংক ইউ। শপিং এর ফাঁকে আমাদের সাথে গল্পও হয়ে গেল। তারা আস্ক করছিল আমরা কোন দেশ থেকে এসেছি অ্যান্ড কতদিন থাকছি এই কুয়ালালামপুর। আমরাও একটু শেয়ার করলাম তাদের আমরা কতদিনের জন্য ট্যুরে বের হয়েছি অ্যান্ড কোথায় ট্রাভেল করছি। সো তারা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। ইয়েস, আমার পারচেস ডান, আমি চলে এসেছি। আমার এদিকে লাগেজও চলে আসছে অ্যান্ড ইয়েস, আমার হাব্বিকে অনেক থ্যাঙ্কস, সে অলওয়েজ আমাকে হ্যাপি রাখার ট্রাই করে।
হোটেল থেকে আমাদের জন্য কার পাঠানো হয়েছে, কার ওয়েট করছে অলরেডি। অ্যান্ড ইয়েস, আজকে আমাদের হোটেল হচ্ছে কুয়ালালামপুরের সুইস গার্ডেন। সো ইয়েস, 3 দিন থাকছি এই সুইস গার্ডেন হোটেলে। অ্যান্ড যেতে যেতে দুজন প্ল্যান করছিলাম আজকে আমরা কি করব। অ্যাকচুয়ালি আমরা আজকে কোনো প্ল্যানই রাখিনি, কজ আজকে ফ্লাইট ছিল, রেস্ট নেব অ্যান্ড রাতে বের হবো দুজন ঘুরতে। অ্যাকচুয়ালি রাতের ভিউটা এনজয় করতে, যেটাকে বলে নাইট ভিউ, নাইট শহরটা কেমন হয় কুয়ালালামপুরে সেটাই এনজয় করব। কজ উই আর ফার্স্ট টাইম ভিজিট ইন কুয়ালালামপুর, সো অনেক বেশি এক্সাইটেড সাথে। লেটস সি কি হয়, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। স্টে টিউন। গাইস, এই জার্নিটা আমার কাছে টু মাচ বোরিং ছিল বিকজ অফ ডিস্টেন্স। এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর সিটি টু মাচ দূরে, 55 কিলোমিটার দূরে। সো অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিলাম অ্যাট দ্য ফার্স্ট টাইম এত বেশি দূরে সিটি এয়ারপোর্ট থেকে। আগে যতগুলো দেশ ট্রাভেল করেছি এত বেশি দূরে ছিল না, এয়ারপোর্ট থেকে 15-20 মিনিট লেগেছে অ্যাটলিস্ট। সো বাই দ্য ওয়ে, ওভারঅল বলবো জার্নিটা মোটামুটি ভালো ছিল। দেখতে দেখতে চলে আসলাম অ্যাট লাস্ট। এই যে কুয়ালালামপুর সিটি দেখা যাচ্ছে, টুইন্স টাওয়ার, এইটাই আমার ফার্স্ট দেখা টুইন্স টাওয়ার গার্ড থেকে। সো টুইন্স টাওয়ার কখন যাব, অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম কখন যাব অ্যান্ড কেমন হবে আমার এক্সপিরিয়েন্স। সো শেয়ার করবো নেক্সট ব্লগগুলোতেই। যেহেতু ফার্স্ট টাইম কুয়ালালামপুর সিটিটা একটু তাকিয়ে দেখছিলাম। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি সিঙ্গাপুর থেকে এসে কুয়ালালামপুর আমার চোখে তেমনটা ভালো লাগছে না, কজ সিঙ্গাপুর টু মাচ ক্লিন সিটি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার আগের ব্লগগুলোতেই, চেক করতে পারো। অ্যান্ড কুয়ালালামপুর ভালো লেগেছে মোটামুটি বলবো। অ্যান্ড এই যে লম্বা এই টাওয়ারটার নাম হচ্ছে ভ্যাটিকা টাওয়ার, এটাও দেখা হয়ে গেল। হোটেলে চলে এসেছি সুইস গার্ডেন অ্যান্ড মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে বুকিত বিনতাং। লাগেজগুলো রুমে রেখে ডাইরেক্ট চলে যাচ্ছি লাঞ্চে, কজ লাঞ্চ টাইম নাও। অ্যান্ড এটা ছিল একদম ফ্রন্টেই এই রেস্টুরেন্টটা। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কোয়ালিটি বলবো অনেক বেশি বাজে। সো তোমরা কখন এটা ট্রাই করবে না। অ্যান্ড আমরা যেহেতু নতুন এসেছি, রেস্টুরেন্ট তেমন চেনা জানা নেই। নেক্সট ডেগুলোতে আমরা গুগল ম্যাপে সার্চ করে খুঁজে ফেলি বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব সেই রেস্টুরেন্টগুলো। সেখানকার খাবার কোয়ালিটি বেশি ভালো ছিল। লাস্টে দুজন চা নিলাম অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে অনেক এক্সাইটেড হতে যাচ্ছে। সো স্টে টিউন গাইস অ্যান্ড লাভ ইউ অল।